নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন সঙ্গীতার বুড়িবার চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রইল। গতকাল আমি রাতে বানিয়েছিলাম চিকেন চাও, সেটাই আপনাদের সঙ্গে আমি এবার শেয়ার করব। তবে আমি এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, আর নিয়েছি সাথে দুটো ডিম। আমি সবজিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি সবজিগুলোকে জল থেকে ভালো করে তুলে আমি লম্বা লম্বা করে একদম ঝুড়ি আলু ভাজার মতো করে সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। চাউটা আমি এখানে গরম জলটা একটু ফুটে উঠতে ওর মধ্যে দিয়ে দিলাম। মিনিট দুয়েক রেখেই আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। চাউ যদি আপনাদের গলে যায় বা খুব নরম হয়ে যায়, তার একটা টিপস আমি আপনাদের দিয়ে রাখবো। আমি চাউটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ঠান্ডা জল। দেখুন চাউটা কিন্তু আমার একদম ঝুরঝুরে হয়েছে। আমি একটা কড়াই নিয়ে নিলাম, একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দুটো ডিমকে একটু নুন দিয়ে ঝুড়ো ভাজার মতো করে নেব। ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এর মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন অয়েল এবার ব্যবহার করলাম। তেলটা ততক্ষণে গরম হোক। আমি চাউটা বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মনে হচ্ছিল চাউটা বেশ গায়ে গায়ে লেগে গেছে, তাই হাতে আমি একটু রিফাইন অয়েল নিয়ে দেখুন চাউটার গায়ে মেখে দিলাম। এতে চাউটা না একদম ঝুরঝুরে হয়ে যায়, আর একে অপরের গায়ে কখনোই লেগে থাকবে না। এই ছোট্ট টিপসটা যদি আপনারা মাথায় রাখেন, তাহলে চাউ কিন্তু আপনাদের হাতে একদম গায়ে গায়ে লেগে যাবে না। আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি, দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা 2-3 ভাগ করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা জাস্ট আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে যে আমি সবজিগুলো কুচিয়ে রেখেছি সেগুলোর মধ্যে ব্যবহার করব। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। সবজিগুলো আপনারা দেখুন একদম লম্বা লম্বা করে আমি সমস্ত সবজিগুলো একইভাবে কেটেছি। প্রথমে আমি বিনস আর গাজরটা দিয়ে 20 সেকেন্ডের মতো এটাকে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম আর গাজর কুচিটা। দেখুন ক্যাপসিকামটাও কিন্তু এখানে আমি একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো দিয়ে আমি মিনিট 2-3 মতো ভালো করে নেড়ে নেব। একটু আগেই নুন দিয়ে দিয়েছিলাম, আর আমি এর মধ্যে কিন্তু নুন ব্যবহার করিনি। সবজিটা আমার হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন 1/2 চামচের মতো ডার্ক সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার। এর মধ্যে আমি ব্যবহার করছি সামান্য গোলমরিচের গুঁড়ো। ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি নেড়ে চেড়ে তার মধ্যে এবার আমি ব্যবহার করব আমার আগে থাকতে সেদ্ধ করে রাখা চাউ। আপনারাও যদি চাউতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেন, চাউটা কিন্তু একদম ঝুরঝুরে হবে। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আমি দুটো খুন্তি ব্যবহার করেছি, যেহেতু এপাশে আমার মোবাইলটা আছে তাই আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। ভালো করে নেড়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝাল আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। এবার আমি ডিমের কুচিগুলো এর মধ্যে দিয়ে আবারও চাউটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে দুজনের মতো চাউ করেছি। আপনারা যতটা পরিমাণে চাউ লাগবেন এবং সবজিগুলো কিন্তু ততটা পরিমাণেই দেবে। সবজি কিন্তু ভালো করে কুচিয়ে চাউতে দিলে খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে তাই করেছি।
চাউটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিয়েছি। এবার চাউটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখুন মিনিট 10-15 পর আমি চাউটা গ্যাস থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার ব্যবহার করব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, শসা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, এবং যে রকমের সস খেতে ভালোবাসি আমরা সে রকমের সস দিয়ে কিন্তু আমরা এটাকে সাজিয়ে নেব। চাউটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। এরকমভাবে যদি আমরা মাঝে মধ্যে চাউ বানিয়ে ফেলি তাহলে বাড়ির অনেকেই কিন্তু খুব খুশি হয়ে যায়। একঘেয়েমি রুটি আর ভাত আমাদের খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে না। আমি এখানে একটু লেবুর রসও ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে চাউটা এবার সার্ভ করে দেবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, এবং ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।